একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে তার আঙ্গুলে দিয়ে সুই ঢুকানো হয়েছে। বারবার মনে পড়েছে আমার মা আসিয়ার কথা। আসিয়া ঈমান আনলেন। আসিয়ার ঘরের কাজের মেয়েকে যখন ফেরাউন বাচ্চা সহ সব আগুনে পুড়িয়ে মেরেছে, হাসি দিয়ে আসিয়াকে বলছে, আসিয়া ওই তোমার কাজের মহিলাটা আল্লাহ একজনকে স্বীকার করেছিল, আমাকে রব মানে নাই, আমি তার বাচ্চা সহ আগুনে পুড়ে ফেলেছি। আসিয়া বলছে, কারে পুড়েছ? আমি ওই বান্দির রবের উপরে ঈমান এনেছি। আমার রব ও আল্লাহ। আমার রব কে? দৌড় মারল ফেরাউন, বলল, ওই হামান, আমি খোদা দাবি করেছি, খোদার বউ খোদারে মানে না। এখন কি করা দরকার? চামচাদের কথা শুনে বেশি পচা নেতারা, ঠিক না? ঠিক বললো, তাকে রোদে শোয়াও, রোদে শোয়া মুখটা রোদের দিকে যাও, আর তার হাত পায়ে 4টা পেরাগ মেরে দাও। ফেরাউনা জিল আওতাদ, ফেরাউনা জিল আওতাদ। ফেরাউন হলো পেরাগারা ফেরাউন। কি আলা? পেরাগালা ফেরাউন। 4টা পেরাগ মারত সে। এরপরে যখন তাকে আগুনে শুইয়ে রাখা হলো, ঈমান আরো বাড়লো। তারপরে হামানকে বলা হলো, এ তো এখনো কালেমা পড়ে না, কালেমা থেকে ফিরে আসে না, তার রবের উপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি করব? এবার বলল, তার গাকে কেচি দিয়ে, ওই যে ব্লেড দিয়ে তার গোস্তগুলো কেটে দাও। ব্লেড দিয়ে তার গোস্তগুলো কাটা হচ্ছে। একটু চিন্তা করেন, মরুভূমির মধ্যে শুইয়ে রেখে বিশ্ব সুন্দরী আসিয়া, সবচেয়ে সুন্দরী রমণী, জ্ঞানী রমণী মা হাওয়া, তারপরে হলেন মা সারা, তারপরে তৃতীয় হলেন না আসিয়া। আসিয়ার জামাই হবে কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিন। মরিয়মের স্বামী হবে রাহমাতাল লিল আলামিন। এই আসিয়াকে যখন ওই যে ব্লেড দিয়ে তার চামড়াটা কাটছে, হঠাৎ করে তিনি হেসে দিলেন। ফেরাউন বলল, তুমি এতদিন হাসো নাই, এখন হাসছো কেন? বলছে, মাত্র আমি দেখেছি আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর বানিয়েছে। তিনি দোয়া করেছেন, রব্বিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন, ফেরাউন থেকে আর এই জালেম কওম থেকে আপনি আমাকে উদ্ধার করেন। প্রত্যেক শহীদ শাহাদাতের আগে হেসে দেয়, কারণ জান্নাতের তার বাড়ি তাকে দেখিয়ে দেন কে? আল্লাহ দেখিয়ে দেন। রবের হুকুম কায়েমের জন্য যদি প্রাণ দিতে হয়, রাজি আছেন না? নাই? হাত তুলে দেখা দাও। হায় হায়, অর্ধেক লোক বোধ ঘুমায় গেছে। এখানের এটা কই? ওই কই কই, এই উঠো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাদের এই টাঙ্গাইলে এক মাহফিলে এসেছিলাম, এরকম একজন উঠে নারায়ণ তাকবীর, খবরদার খবরদার কনা কমু খারাপ কোয়াল ওই কথা। আসলে নারা, নারা হলো বিভিন্ন আওয়াজ। নারাকে বলা হয় ওই যে প্রাণীর, অনেকগুলো প্রাণী মিলে যে আওয়াজ হয়, এটার নাম কি? নারা। আবার নাকের যে গোংরানি স্নোরিং, এটার নামও আরবিতে নারা। এই জন্য সাহাবীরা বলতেন তাকবীর। কি বলতেন? তাকবীর। বলেন তাকবীর, তাকবীর, তাকবীর। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যা দিয়েছেন সেজন্য তাকবীর বলতে হবে। কার জন্য? রব। আমাদের রবকে বলেন কে? রব আল্লাহ। রব আল্লাহর শিক্ষা ব্যবস্থা চলবে, ঠিক না ঠিক? তাহলে আমরা পাবো সাদেক কায়েমের মতো ছেলে, ঠিক না ঠিক? আল্লাহর শিক্ষা ব্যবস্থা যদি কায়েম হয়, তাকরিমের মতো বিশ্বসেরা হাফেজ পাবো, ঠিক না ঠিক? কি বিনয় তার মধ্যে! যতগুলো বিশ্বসেরা হাফেজ হয়েছে সবগুলো বিনয়, সবগুলো ট্যালেন্টেড। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে
কম্পিউটার সায়েন্সে গত 30 বছর ফার্স্ট হচ্ছে কারা? কারা? এই বাংলাদেশিরা। সবচেয়ে বড় বিল্ডিং বানাতে যারা ইঞ্জিনিয়ার, তারা কোন দেশের? ম্যাক্সিমাম এই বাংলাদেশের। কি ট্যালেন্টেড দেখেন, এত ট্যালেন্টেড। ওই যে সিঙ্গাপুরে একটা মেশিন বেরিয়েছে জুতা কালি করার। কি কালি করার? জুতা কালি করার। জুতা কালি করবে, আপনি ঢুকিয়ে দিবেন, পয়সা দিবেন, জুতা কালি হয়ে বেড়ে আসবে। তো বাঙালিরা জুতা দেয়, কালি হয়ে বেড়ে আসে, পয়সা দেয় না। ওরা দেখলো যে 30,000 জুতা কালি হয়েছে, কিন্তু কোনো টাকা পয়সা নাই। তো চিন্তা করলো যে এটা করলো কে? সিসি ক্যামেরা বসাইছে। সিসি ক্যামেরা বসায়া দেখলো যে মাশাআল্লাহ। তো চিন্তা করলো এদেরকে বের করে দিবে, কিন্তু বের করে দিলে ওদের মিল কারখানাগুলো খালি হয়ে যাবে, ডেভেলপমেন্ট কাজ বন্ধ হয়ে যাবে। চিন্তা করলো কি করা যায়। বললো যে ঠিক আছে, একটা জুতা কালি হবে, দ্বিতীয়টা ঢুকাইলে পয়সা না দিলে আর ওটা বের হবে না, এই ব্যবস্থা করে দেয়। এখন একটা জুতা কালি করছে একটা থেকে, আরেকটাতে আরেকটা কালি করছে, মানে একটাতে দুইটা ঢুকায় নেয়, দুইটা থেকে দুইটা কালি করে নিয়ে হাঁটা দিয়ে চলে। ব্রেন কি দেখে, এখন এত ব্রেন। আপনি আমাদের ছেলেরা যে কত ট্যালেন্টেড, আল্লাহ সবগুলো ছেলেকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। রব আমাদেরকে, রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক না? ঠিক। আমরা বললাম আল্লাহ আপনাকে যদি রব মানি কি দিবেন? আল্লাহ বলছেন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। এত অত্যাচার গেল, কিন্তু একটা ছেলেও রব থেকে পিছপা হয় নাই। ঠিক না? ঠিক। 3 মাস অজ্ঞান পড়ে থাকলেন দেলোয়ার, জ্ঞান ফিরে আসার পরে পড়ছে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার। আল্লাহকে যারা রব মানে, আল্লাহ বলেছেন তাদেরকে আমি ফেরেশতা নাজিল করে সাহায্য করব। যুগে যুগে সাহায্য করেছে, ভবিষ্যতেও করবে। একটা ছেলেকে 100 বাড়ি মেরেছে পুলিশ, নাম বললে আপনারা চিনবেন। আমি বললাম তোমার কাছে কেমন লেগেছে? প্রথম 5টা টের পাইছি, এরপরে বাড়ি না আদর বুঝি নেই। বাড়ি না উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আমরা ঈমান এনেছি কার উপর? আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমা পড়ার পরে প্রথম কি কাজ করতে হয় বলেন? কালেমার পরে নামাজ। কালেমার পরে কি? কোথায় পাবেন? সূরা বাকারার 2 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবেন। নামাজ কি? কি নামাজ? কারা কায়েম করবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা হজ 41। কারা কায়েম করবে? বিগত 52 বছর 53 বছর কায়েম করে নাই, দেখে দেশে অরাজকতা বেড়েছে। ঠিক না? ঠিক। একটা জিনিস আমি খেয়াল করলাম, স্বাধীনতা হয়েছে কত বছর? 54 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন কত বছর বয়সে? কত বছর বলেন? 53। 54তে গিয়ে রাসূল নামাজ কায়েম শুরু করেছে। 54তে গিয়ে 54 বছর বয়সে যাকাত আসা হলো, হজ ফরজ হলো, তারপরে আস্তে আস্তে 4টা আসলো। এখন বাংলাদেশে 54 বছরের মধ্যে একটা পরিবর্তন আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের ওটার সাথে মিলিয়ে দেন। জোরে বলেন আমিন। রাহমাতাল লিল আলামিনের সেই বরকতের ছিটাফোঁটা যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়। 53 আর 53, এই 53 বছরে বহু ইসলাম আলাদের পিঠে চামড়া উঠিয়ে ফেলা হয়েছে। ঠিক না? ঠিক। বহু জনকে বাড়ি থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ধৈর্য ধরেছি কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে তাকিয়ে। কত মারা মারা হয়েছে। দেলোয়ারকে 3 মাস অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে। তাজুল যখন সাইদি সাহেবের ওটা ডিসক্লোজ করলো, তাকে পিটায়া 4 দিনের মতো অজ্ঞান করে রাখা হলো, খোঁজ পাওয়া যাচ্ছে না তাজুলের। এরপরে তাজুল যখন ফ্রি হলো চলে গেল নিউ ইয়র্ক। আমার সাথে সেখানেই দেখা হলো তার, 17 কি 18-তে। আমি বললাম তাজুল তুমি এখানে? বলছে আমাকে এই কেসের কারণে আমাকে তারা উধাও করে নিয়ে গেছে।
এখন যদি সেই গুম আবার শুরু হয়, তাহলে আমরাও প্রতিবাদের ভাষা ফিরিয়ে আনবো, ঠিক না বা ঠিক? আর আমরা যদি প্রতিবাদ করতে দাঁড়াই, তোমরা কেউ বাঁচতে পারবা না। আমরা প্রতিবাদ করব, আমরা কাউকে আগে আক্রমণ করব না। সবার জানমাল আমাদের কাছে আমানত, ঠিক না বা ঠিক? কারণ আমরা পড়েছি লা ইলাহা, আমরা 5 ওয়াক্ত নামাজে সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। কোন জালেমকে আল্লাহ পছন্দ করেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে থাকে, সব নাস্তানাবুদ করে দিবে। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিবেন না, কোন জালেম পুলসিরাতের পুল পার হতে পারবে? এই জন্য সবখানে রবকে মানব, রাজি আছি তো? নামাজের ভিতরে রবের প্রশংসা হয় সবচেয়ে বেশি। অযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের প্রশংসা যদি করতে চাও, রবের জিকির যদি করতে চাও, ফাসাল্লা, নামাজ পড়ো। কার জন্য? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ফাসাল্লি রাব্বিক, ফাসাল্লি রাব্বিক, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। তুমি রবের জন্য নামাজ পড়ো, কোরবানি দাও, তাহলে তোমার শত্রুকে নিশ্চিহ্ন করে দিবেন কে? অল্প কিছু ছেলে কোরবানি দিয়েছে আমার দেশে, ঠিক না ঠিক? এদের কোরবানির কারণে এরা যখন নামাজ পড়েছে, কোরবানি দিয়েছে, ওই ইসলাম বিরোধীদেরকে দেশ থেকে বের করে দিয়েছেন কে? কথা কন না কেন? এখন আমরা যারা আছি, আমরা মিলেমিশে থাকবো, রাজি আছেন তো? পার্লামেন্টে কে যায় এটা আল্লাহর ফয়সালা। অনেক নেতা বলছেন আমরা মন্ত্রী হতে চাই না, আমরা এমপি হতে চাই না, আমরা সরকারি কোনো বরাদ্দ নেব না, আমরা চাই কোরআন চলবে আল্লাহর আইনে, পার্লামেন্ট কোরআন ছাড়া কোনো কিতাব চলবে না। রাজি আছেন না? নাই? একটাই চাওয়া আমাদের, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কারণ আল্লাহর আইন ছাড়া যারা পার্লামেন্ট চালায় তারা কাফের। সবখানে আল্লাহর আইন চলতে হবে, কারণ শরীরে আইন চলে কার? আল্লাহর। আমার মাথায় আইন চলে কার? 24 ঘন্টা আমার সমস্ত ইউনিভার্সের মধ্যে আইন চলে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, হুকুম যার, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু আমাদের নারী কমিশনের বোনেরা বলছেন শরীর আমার, আইন আমার। শরীর আমার। আচ্ছা আপা, আপনার যদি শরীর হয়, আপনি বলেন তো ভুরু আর উঠবি না, শুনবে? কথা কন না কেন? ভুরু আর উঠবি না, শুনবে? নোক আর বড় হবি না, শুনবে? নোক কার কথা শুনে? ভুরু। এই মেয়েরা ভুরু ছাচে, অবশ্য মোমেন শাহের মেয়েরা ছাচে না, এরা ভালো। এরা ভুরু ছাচে কেন? ভুরু ছাচে যে আল্লাহর সৌন্দর্য চর্চা বোধহয় ভালো না, আল্লাহর সৌন্দর্য সেন্স নাই, অতএব আমি এটা আরো সুন্দর করব। আরে বোন, তোমার ভ্রুটা তো আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছে, এটা বড় হয় না। কারণ চুলের মতো যদি ভুরু বড় হতো, তুমি কাউকে দেখতে কইতা তুই কে রে, 2 হাত দিয়ে আমরা করতে তুই কে? কি সুন্দর করে ফাকাদ্দারনাহু তাকদীরা, সুন্দর করে এখানে তিনি এটাকে সেট করে দিয়েছেন। এই জন্য প্রশংসা হতে হবে কার? রব। তিনি রব। তিনি কি? রব। সেই রবের কিভাবে প্রশংসা করব? সূরা হামিম সেজদা অথবা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আল্লাহ আমার রব, আমরা বলি আমার রবকে, নামাজ থেকে উঠে বলি, রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল। রাসূল বলছেন যারা রাব্বানা লাকাল হাম বলে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? এরপরে যখন সমাজে আসবেন, আল্লাহর আইনে সমাজ চলবে, স্কুল চলবে। আমাদের স্কুল যদি একরান আল্লাহর আইনে চলতো, কোন স্কুলের ছেলেরা বিড়ি খেত না, ঠিক না বা ঠিক? এখন প্রাইমারি ছেলেরা কি খায়? আমি দেখেছি গত সপ্তাহ, মেজাজটা এত খারাপ হয়েছে। কলেজের পরিবেশিত বর্ণনা করা যাবে না, ছেলে মেয়ে পাশাপাশি বসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? ইউনিভার্সিটি জঘন্য, হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে ছেলেমেয়েরা। আমি বলছি, আমি এক ইউনিভার্সিটিতে গেছি, আমি নাম বলছি না। আচ্ছা, আর ইউ ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড? নো 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 স্যার,
উই আর ক্লাসমেট। সো ইউ হোল্ডিং হার লাইক দ্যাট, তুমি ওর হাতের ভিতরে হাত দিয়ে এমনি ধরছো কেন? কে? আমার ফ্রেন্ড। মানে হ্যাঁ, তোমার প্যান্ট আও, তুমি হইলো ওর পায়জামা। কি হয়েছে ইউনিভার্সিটির পরিবেশ? এই সমস্ত ছেলে মেয়েরা যখন প্রশাসনে যাবে, চুরি ডাকাতি ছাড়া কি করবে? আর তাদের চরিত্র অঙ্কুরেই শেষ, ঠিক না ঠিক? অন্যদিকে মাদ্রাসার ছেলেদের দিকে তাকাও, 12 বছরের ছেলে, 15 বছরের ছেলে কোরআন হেফজ করে, নিচের দিকে তাকিয়ে থাকে, ঢুকতেই সালাম দেয় ওস্তাদকে, ঠিক না ঠিক? পিছনে হাত দিয়ে দাঁড়ায়, ওস্তাদ কি হুকুম দেয় সেটা তামিল করে। কালকে 11টা 14টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি আমি, 4টা মেয়ে, ওর ভিতরে পাগড়ি দেওয়া হয়েছে, আর 11টা হলো ছেলে, এই 15। কি বিনয়! দেখলেই মনে হয় কপালে চুমু খায় পোলাপানগুলো। এর মধ্যে সবচেয়ে ছোট যেটা ছিল 9 বছরের, ওস্তাদ বলছে 1.5 বছরে পুরো হাফেজ হয়ে গেছে। আহা, আপনার বাচ্চাদের মেধা কোথায় খরচ করতেছে? প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই, রাতের বেলায় বাচ্চারা গ্রুপে গ্রুপে বসে বসে পাবজি নাকি বাবজি এটা খেলে। হ্যাঁ, ফ্রি ফায়ার, তুমিও জানো দেখি। ফ্রি ফায়ার খেলতে কি করে? মার মার মার। আমি এক বাসায় গেলাম, দেখি যে ভিতর থেকে আওয়াজ আসতেছে মার মার। আমি চিন্তা করলাম কি ব্যাপার, মারামারি শুরু হইল নাকি? কোন দিকে মার মার করতেছে? আমি একটু সেফ সাইডে গেলাম, যে মায়ের আসলে অন্তত তো কিছু তো ফিরাইতে পারবো। পরে দেখি যে ছোট ছোট 2 আল্লাহর ওলি, 9 বছর 10 বছর।